আর প্রতিশ্রুতি নয়, অন্ডাল বিমাননগরের পাশে হতে চলেছে নতুন শিল্প তালুক। হয়েছিল, এবার কিন্তু তৈরি হচ্ছে। অন্ডালের কাছে যেটা হচ্ছে এবার তৈরি হচ্ছে, আশা রাখি ওটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার ব্যবসায়ী এবং শিল্পপতিদের সংগঠনগুলোর সাথে সিনার্জি 2024 অনুষ্ঠানে এসে এমন দাবি করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রাজ্যে ক্ষুদ্র শিল্প গড়তে আগ্রহ দেখাচ্ছে নতুন নতুন শিল্প উদ্যোগীরা। সম্প্রতি কেন্দ্রের দেওয়ার রিপোর্ট সেই বার্তা দিচ্ছে, আর তা সম্ভব হচ্ছে রাজ্য সরকারের সরলীকরণ নীতির জন্য। টেক্সটাইল আমরা এগিয়ে যাচ্ছি পাওয়ারলুমে, এবং আসানসোলে একটা করেছে। আমার সেক্রেটারি সাহেব উনি গেছিলেন আজ দেখতে, ভিজিট করতে, এবং উনি তার বক্তব্যে বলেছেন যে খুব সুন্দরভাবে করেছে। এবং সেখানে টেক্সটাইলে যে এই মুহূর্তে বাংলায় টেক্সটাইলের প্রচুর স্কোপ আছে। যেহেতু এতদিন টেক্সটাইলটা অতীতে বাংলাতেই ছিল, কিন্তু দীর্ঘদিন নষ্ট হয়ে করে দেওয়া হয়েছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার চিন্তাধারাতে টেক্সটাইল আমরা অনেকটাই এগোতে পেরেছি। এই মুহূর্তে আমরা প্রায় 5 কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল পাওয়ারলুম থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, বলছি সম্ভাবনা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল, আপনি কি সম্ভাবনার কথা বলছিলেন? অনেক মানুষকে লোনও দেওয়া হচ্ছে, কত শিল্প এই মুহূর্তে রাজ্যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন, ক্ষুদ্র শিল্প রাজ্য অনেক এগিয়ে আছে। আমরা প্রায় 1 নম্বরে পৌঁছে গেছি ভারতবর্ষের মধ্যে। সবটাই সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পরিচালনায়। শিল্প দুরকম, একটা বৃহৎ শিল্প, একটা ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প আমরা অ্যাচিভ করে গেছি, অলরেডি অ্যাচিভ করে গেছি। তার প্রমাণ কেন্দ্রীয় সরকারের বাজেট এই রিপোর্টে প্রমাণ যে আমরা কোথায় পৌঁছে গেছি। এবং বড় শিল্প ব্যাপারটা নিশ্চয়ই হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, অনেকটা এগিয়েছি। এবং তার জন্য বিজিবিএস এ এবারও 5-6 দুদিনে বিজিবিএস আছে, এবং বিজিবিএস এই দেখতে পাবেন যে আমরা কতটা এগোতে পেরেছি। না দেখুন, এগুলো আমরা প্রতিটি জেলায় করছি। 2ভাবে হয়, হয়তো কোনোটা সরকারিভাবে হয়, কোনোটা আমাদের WBSIDC বা WBIDCর মাধ্যমে হয়, এবং কোনোটা প্রাইভেটে হয়। মানে কেন পাবলিক নিজেরাই হয়তো 5 একর, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলে দিয়েছেন যে 5 একরের আগে ছিল যেটা 20 একর, 5 একর জমি দিলেই আমরা পরিকাঠামোভাবে সাহায্য করব। আমরা সেভাবে এগোচ্ছি, এবং এই শিল্প পার্কেই আমরা আহ্বান করছি ক্ষুদ্র শিল্পদের, এবং তারাও আসছেন। প্রায় অনেক জেলা আমাদের শিল্প পার্ক যেটা টার্গেট ছিল তার চেয়ে বেশি করতে হচ্ছে এই মুহূর্তে, যাতে অনেকেই আসছেন জমি নেবার জন্য, তারা ক্ষুদ্র শিল্প করার জন্য। অন্ডাল বিমাননগরীতে একটা শিল্প উদ্যান বা শিল্প পার্ক করার কথা বললেন, সেটা এর আগেও অনেকদিন আগেও সেটা MSMEর এই সিনার্জিতে আলোচনা হয়েছিল দুর্গাপুর। দেখুন, আলোচনা হয়েছিল, এবার কিন্তু তৈরি হচ্ছে। অন্ডালের কাছে যেটা হচ্ছে এবার তৈরি হচ্ছে, আশা রাখি ওটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। বলেছে 10,000 কোটির বিনিয়োগ এবং 1 লক্ষ কর্মসংস্থান। গত বছর আপনার দপ্তর কতটা পেরেছিল? দেখুন, সেটা তো আমাদের তথ্যটা এই মুহূর্তে নিয়ে আসতে হবে, আমাদের তো নেই। গ্রিন ইন্ডাস্ট্রিজের কথা বলা হচ্ছে এই দূষণ কমানোর জন্য বিভিন্ন। গ্রিন ইন্ডাস্ট্রি না, গ্রিন ক্র্যাকারও আমরা করছি যাতে করার জন্য, এবং দূষণ করার জন্য। তার জন্য আমাদের কারখানা, যেটা বড় কারখানা, সে বৃহৎ শিল্পের ব্যাপার আছে, সেখানেও দূষণ প্রতিরোধের ব্যবস্থা থাকছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.